মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টার মতো। তো আমি উঠলাম পৌনে 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এই যে গেঞ্জিটা প্যান্টটা পরলাম, তো এখন দোকানে যাব। ঠিক আছে। আর তোমার এই যে সকালবেলা হাফাতা গেঞ্জি পরলাম। তোমরা হয়তো বলতে পারো যে সকালবেলা শীতকাল এখনো হাফাতা গেঞ্জি, আসলে একটুও শীত নেই, পুরো গরম পড়ে গেছে একদম ওর জন্যতে। আর মানে যদিও বা ফুল হাতা পরি, তো কিছুক্ষণ পরে গিয়ে গরম লাগে। ওর জন্য আবার ঘরে এসে খুলতে মানে টাইমও হয়ে ওঠে না। ওর জন্যতে ভাবলাম একেবারে হাফাতা গেঞ্জিটাই পরে নিই, তো তার জন্যই পরে নিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন দোকানে যাওয়া যাক। দোকানে গিয়ে দোকানটা খুলে নেবো। তো এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 9টা মতো। তো তোমার এই যে বাবা, সরি 9টা বলছি, এখন বাজে হলো 12টা মতো। তো বাবা আসলো বাজার থেকে এখনই বাড়ি। তো বাড়ি আসার সময় দোকানের কিছু জিনিস নিয়ে এসেছে। তো সেই জিনিসগুলোই আমি তুলে নিচ্ছি। তো এই যে এখানে কিছু অ্যাসিড, এই সরি ফিনাইল এনেছিল। তো ফিনাইলগুলো আমি ওই যে তাকে সাজিয়ে রেখে দিলাম। তারপরে ওই কিছু লাইলন দড়ি এনেছিল। তো সেই লাইলন দড়িগুলো মানে রাখবো বলে পাশে চেয়ারে রেখে দিলাম, পরে টানিয়ে দেব। তারপরে এই যে বাবা কিছু তোমার 1 কিলো মশালের ওই যে তেলের বোতলগুলো হয় ওগুলো, তারপর 500 রিফাইন তেলের বোতল, তারপরে 500 সর্ষের তেলের বোতল, 1 কিলো রিফাইন তেলের বোতল, এগুলো সবই নিয়ে এসেছিল। তো সেইগুলোই আমি তোমার এখন একে একে নামিয়ে নিচ্ছি। আর দেখো, দেখতে দেখতে নামাতে নামাতে বাবাও চলে এসেছে। তো এই যে এটা আমার বাবা। তো আজকে তোমাদেরকে ফার্স্ট টাইম হয়তো দেখালাম আমার বাবাকে। বাবাকে কোনোদিনও ক্যামেরা বন্দি করিনি, আর তোমরাও হয়তো দেখোনি। তো দেখো, দেখে নাও, এই যে এটা আমার বাবা। ঠিক আছে, তো বাবা বাজার থেকে এসছে আর এই যে মালগুলো নিয়ে এসছে। তো তার জন্যই এই যে দামগুলো নিয়ে একটু কথা বলে নিচ্ছি। তো মানে তোমার কোনটা কি দাম নিয়েছে সেগুলোই আমাকে বলে দিচ্ছে বাবা, যে এই এই দাম নিয়েছে, এই এই দামে বিক্রি করিস। আমিও কোন দামে বিক্রি করি সেটাও বলে দিলাম। তা বাবা বললো ঠিক আছে, তাহলে এই দামেই কেনা এসছে, তুই কিন্তু এইরকম দাম করেই বিক্রি করবি। তো সেই দামগুলোই মানে শুনে নিচ্ছি, আর বাবা ওইগুলো হিসাব করে নিচ্ছে, যেহেতু স্লিপটা নিয়ে এসছে তার জন্যে। তো এর মধ্যেই আমার দোকানেও কাস্টমার চলে এসছে। তো যেহেতু বাবার সাথে কথা বলছিলাম, ওর জন্য বললাম যে একটু দাঁড়াও, মাল দিচ্ছি, একটু বাবার সাথে কথা বলছি। বললো ঠিক আছে। তো তারপরে দেখো, এখন এটা কিন্তু 9টার সময় আমি মানে এটা শুট করেছি। তো 9টার মধ্যে আমার ভাত, এই যে এখানে শিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, তারপরে এই যে এখানে পোস্তর বড়া, তারপরে তোমার বেগুন ভাজা, তারপরে তোমার মসুরির ডাল, এগুলো সবই রান্না হয়ে গেছিল। তারপরে বাবা 12টার সময় বাজার থেকে আসলে তারপরে আমি এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে কিছু মাছ ভাজা হয়ে গেছে আর কিছু মাছ বাকি আছে ভাজার, সেগুলোই ভেজে নেব। আর আজকে মাছগুলো না খুবই ফুটছিল, মানে পুরো হাতে তেল, গরম তেলগুলো চলে আসছিল। তো দেখো, এখানে কিন্তু পোনা মাছও ছিল, কাটা দাগার। আর সাথে বাবা দুটো তিনটে ওই বাটা মাছ পেয়েছিল, তো সেগুলোও নিয়ে এসেছিল। তো পোনা মাছের পিসগুলো সবই ভাজা হয়ে গেছে। এখন এই যে বাটা মাছ কটা ভেজে নিলে তাহলে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আমি মাছের ঝোলটা করে নেব। তো ওই দেখো, তারপরে মাছগুলো ভাজা তুলে নিয়ে মাছের ঝোলটাও আমি করে নিয়েছি। এই যে এখন লাস্টে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। দেখে নিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো এখন তোমার এই যে এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেব, নিয়েই নামিয়ে নেব। আর যেহেতু নুন তেল মশলা সব কিছুই দেওয়া আছে, ওর জন্য আমাকে আর আলাদা করে কিছু দিতে হবে না। তো দেখো, এই যে মাছটার জন্যই এতটা বেলা হয়ে গেল, আসলে যেহেতু বাবা অনেকটা দেরিতে আসলো তার জন্যই। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা ফাইনালি। তো
তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার এই যে 2টো মতো। তো আমি 1:30টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে এসেছি। আর আজকে জানো তো ওই রান্না কমপ্লিট হতে হতে পুরো 1:30টাই বেজে গেছিলো। তারপরে দোকানে গেলাম, দোকানটা জাস্ট বন্ধ করলাম, বন্ধ করে তারপরে ঘরে এসেছি। এই যে ঘরে এসে আর একটা বড় কাজ নিয়ে বসলাম। আসলে হচ্ছে হলো তোমার এই যে শীতটা তো চলেই গেছে, তোমাদেরকে বলছি তো অনেকটাই গরম পড়ে গেছে। তো তার জন্য এই যে কিছু শীতের পোশাকগুলো মানে সব তুলে আলাদা করে নিচ্ছি। এইগুলো ওই র্যাকটা পুরো ভরে গেছে, জামা কাপড়ের র্যাকটা পুরো শীতের পোশাকে। তো সেই শীতের পোশাকগুলোই এই যে ছোট টেবিলটাতে আমি আলাদা করে নিচ্ছি। তো এখানটা ফাঁকা করে নেব, নিয়ে এখানে হচ্ছে হলো তোমার এই যে গরমের সব হাবাতে যেই গেঞ্জি প্যান্টগুলো আছে সেগুলো নামাবো। তার জন্যই আমি এই যে শীতের সব ফুল পোশাকগুলো মানে ফুল হাতা জামা প্যান্টগুলো সাইড করে নিচ্ছি। তো এই যে এই টেবিলটায় করেই রেখে দেবো। তারপরে হচ্ছে হলো তোমার ওই 2টো 4টে করে করে অল্প অল্প করে করে কেচে দেবো। একসাথে কাচা তো আর সম্ভব হবে না, তার জন্যই এই যে কিছু কিছু করে মানে এই শীতের পোশাকগুলো আলাদা রাখছি, আর এই যে গরমের পোশাক যেগুলো সেগুলো আলাদা রাখছি। তো এই যে তাহলে এই র্যাকটা পুরোটাই খালি হয়ে যাবে, আমি জামা প্যান্টগুলো মানে গুছিয়ে রাখতে পারবো গরমে। আসলে যেহেতু সবই পড়তে লাগে, এবার ওগুলো সবই যদি এখানে গরমের শীতের জামা প্যান্ট সবই এক জায়গায় করে রাখি তাহলে অনেকটাই জামা প্যান্ট হয়ে যাবে আর র্যাকটা পুরো ভরে যাবে। তো তার জন্যই ভাবলাম এই যে শীতের পোশাকগুলো যেহেতু আর লাগবেও না, ফালতু রেখে লাভ নেই, তার জন্য ওইগুলোকে আলাদা করে নিলাম। তো দেখো ওইগুলো আলাদা করে রেখেছি সাইডে রেখে, তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে এই হাফাতা গেঞ্জি প্যান্টগুলো সব আমার আলমারিতে তোলা ছিল, তো সেগুলোই সব নামালাম। এগুলো সব কেচেই রাখা ছিল, গরম পড়েছিল যখন তখন সব কেচেই রেখেছিলাম। মানে গরমটা যখন চলে যায় শীত পড়ে যখন তখনই সব কেচে রেখেছিলাম। তো এখনই সেইগুলো তুলে হচ্ছে হলো তোমার এই যে হলো নামালাম, নামিয়ে এখন হচ্ছে র্যাকে রেখে দিচ্ছি। তাহলে যখন যেটা মনে হবে এখান থেকে নিয়ে আমি পড়তে পারবো। তো তার জন্যই এখানটায় একটু গুছিয়ে এই জামা প্যান্টগুলো রেখে দিচ্ছি। তো এই যে গেঞ্জি দেখছো এখনো কিন্তু অনেক গেঞ্জি আছে এই সাইডটায় করে, সেটা আর ভিডিও বড় হয়ে যাবে বলে তোমাদের সঙ্গে শ্যুট করিনি। তো সেগুলোও এই পাশে আছে, সেগুলোও পরে একে একে গুছিয়ে নেব। তো দেখো এই যে ওপরের র্যাকটায় করে রাখছি যেগুলো বাড়িতে পরবো সেই গেঞ্জিগুলো, আর এই যে সেকেন্ড র্যাকটায় রাখছি যেগুলো একটু ভালো মানে এই যে মাল-টাল আনতে যাই বাজারে গেলে পরে যেতে পারবো। তো তার জন্যেই ওর জন্য একটু দুভাগে রাখলাম, তাহলে পড়ার সময় সুবিধা হবে, মানে নিয়ে নিয়ে পড়তে পারবো হুট করেই। ওর জন্যেতেই ভাবলাম যে এইভাবে গুছিয়ে রাখি তাহলে সুবিধা হবে। তো দেখো এখানে কিন্তু মোটামুটি আমার গুছানো হয়ে গেছে, আর কটা সাইডে রয়েছে ওই কটা গুছিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো ওইগুলো সবকটাই কমপ্লিট করে গুছিয়ে নিয়ে রেখে এসেছি, রেখে এসে রেখে নিলাম র্যাকটা পুরো গুছিয়ে নিয়ে। তারপরে ওই যে টেবিলটায় জামা প্যান্টগুলো জড়ো করলাম দেখলে, ওগুলোও সাইড করে রাখলাম। রেখে তারপরে এখন এই যে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো তার জন্যই এই যে বিছানার চাদর হচ্ছে হলো তোমার বালিশের কভার এগুলো সবই আলমারি থেকে নামিয়ে নিয়েছি। ওই যে গেঞ্জি বের করেছি তোমাদেরকে বললাম তখনই। তো হচ্ছে হলো তোমার সেই তো নামিয়ে রেখেছিলাম সাইডে। তো সেগুলোই এখন আমি হচ্ছে হলো পরিয়ে নিচ্ছি। তো প্রথমেই চলে আসলাম এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করার জন্যে। তো এগুলো চেঞ্জ করে নিয়ে তারপরেই বেড কভারটা চেঞ্জ করব। ঠিক আছে? তো চলো বন্ধুরা বেড কভারটা চেঞ্জ করে নিই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। একটু মিউজিকের সাথে দেখে নাও, আমি আবার পরে আসছি। ঠিক আছে?
বিছানার চাদরটা পুরোপুরি গুছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরদোরটাও একটু চারিদিকটা ভালো করে গুছিয়ে নিলাম। তো এই যে পড়েছিলাম এই জামা প্যান্ট সেগুলো ছিল সেগুলোও মেলে দিলাম। মেলে দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে যেহেতু এই যে জামা কাপড়ের র‍্যাক ট্যাক গুলো ওখান থেকে সরিয়েছিলাম, তারপরে বেড কভারটা চেঞ্জ করেছি, তো কম বেশি একটু ধুলো পড়ে ওর জন্যেতেই ভাবলাম যে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। এমনি পরিষ্কারই, সকালে দিদি ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছে, নোংরা তেমন একটা নেই। তাও এই যে বিছানার চাদর টাদর যেহেতু নামানো হয়েছে, একটা ধুলোবালি থাকে। তারপরে ওই জামা কাপড়ের র‍্যাক থেকে জামা কাপড়গুলোও নামালাম। তো তার জন্যেতেই ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই। তো তার জন্যই আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো ঘরটা যখন ঝাড় দেবো ভাবলাম একেবারে তাহলে ভালো করে পরিষ্কার করেই চারিদিকটা করে একটু ঝাড় দিয়ে নিই। তো তার জন্যেই এখন সেইভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দরজার কোণের সাইডটা করে এই যে আলমারির পাশে যে দেখছো ওই পাশেই কিন্তু আমি ওই যে জামা কাপড়ের টেবিলটা রেখেছিলাম। ঠিক আছে? তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে আমার ঘরটা কিন্তু পুরোপুরি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখন এই যে বাইরেটাও পুরোপুরি ঝাড় দিয়ে নেব। আর এই যে এই ডান সাইড করে বাথরুমের বারান্দাটা আছে, বাথরুমের বারান্দাটার ওখানটায় করেও একটু ঝাড় দিয়ে নেব। যেহেতু ওই জায়গাটায়ও ধুলোবালি পড়ে, ওর জন্যেতে ভাবলাম যে একেবারে এই যে এইখানটা করে ঝাড় দিয়ে নিই। জায়গাটা দেখো অনেকটাই মানে পরিষ্কারই, এগুলো সবই দিদি ঝাড় দিয়েছে। আসলে যেহেতু ঝাড় দিচ্ছি তার জন্যে ভাবলাম একেবারে পরিষ্কার করে চারিদিকটা ঝাড় দিয়ে নিই। তো তার জন্যে দেখো এই যে এইখানটা করেও ঝাড় দিতে চলে আসলাম। তো দেখো এখানটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে হলো তোমার ওই ময়লাগুলো সবকটা এক জায়গায় করে রাখবো। মানে সাইড করে রেখে দেবো। দিদি কালকে সকালে যখন মানে ঝাড় দিতে আসবে তখন একেবারে ও ময়লাগুলো একসাথে করে ফেলে দেবে। ঠিক আছে? তো দেখো ওই ময়লাগুলো এই যে আমি ঘরের সামনেটায় করে এইখানটায় নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এই যে এইখানটায় করে ওই কোণাটায় রেখে দেবো। তাহলে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে। আর মুছিনি ঘরটা। দিদি যেহেতু সকালে মুছেছে ওর জন্যে শুধু আমি একটুখানি ঝাড়টাই দিয়ে নিলাম। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু তাহলে আমার ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল গোছানো। তো তারপরে এখন চলে যাচ্ছি হচ্ছে হলো চলে এলাম হচ্ছে হলো ছাদে। তো ছাদে অনেকদিন ধরেই গাছগুলো মানে হচ্ছে হলো তোমার এই যে কিছু গাঁদা ফুল গাছ সামনেটায় করে রাখা ছিল। তো গাঁদা ফুল গাছগুলো মরে গেছে। এখন যেহেতু আর গাঁদা ফুলটা হয় না ওর জন্যে গাছগুলো মানে অনেকটা শুকিয়ে এসছে। আর যা কটা ফুল আছে আছে, তাই আর নতুন করে ফুলও ফুটছে না। তো তার জন্যে ভাবলাম সেই গাছগুলোকে সাইড করে দেবো। তো তার জন্যেই সেই গাছগুলো সাইড করতে চলে এসেছি। তো দেখো ওই যে মাঝখান থেকে গাছগুলোকে সরিয়ে নিলাম। ওই গাছগুলোই হচ্ছে সেই মরা গাছগুলো। তো ওই গাছগুলোকে সরিয়ে নিয়ে তারপরে এখন আমি হচ্ছে হলো তোমার সব এই যে জবা ফুল গাছগুলোই সব নতুন নতুন কুঁড়ি এসছে। মানে এখন যেহেতু গরমের ভাব চলে এসছে তো জবা ফুলগুলো ফুটবে। তো তার জন্যে ওই গাছগুলোকেই সামনে এনে দিলাম। তো হচ্ছে হলো তোমার আমার এই যে এই বাঁ সাইডটা করে হচ্ছে হলো তোমার যেহেতু আমাদের বাড়ির ভেতরের দিকটা ওর জন্য অতটা ফুল গাছ টাছগুলো দেখা যায় না। তো তার জন্যে তো এই যে রাস্তার দিকটা করেই একটু দেওয়া হয়। তো এতদিন যেহেতু গাঁদা ফুলগুলো ফুটছিল ওর জন্যে গাঁদা ফুল গাছগুলোকেই দিয়ে রাখা হয়েছিল। বাট এখন দেখছি আর ফুটছে না, তার জন্য ওগুলোকে সাইড করে রেখে দিলাম। আর হ্যাঁ, টবগুলোও খালি করে রেখে দেবো। যদি কোনো নেক্সট টাইম গাছ কিনি তাহলে ওই টবগুলোতে পুঁততে পারবো, তাই না বলো? তো তার জন্যেই ওই গাছগুলোকে এই যে এখানে দেখছো এইগুলোকে সবকটাই আমি এখন এই যে সাইড করে রেখে দেবো। যেখানটায় আর লাগে না ওইখানটায় করেই সব আরো ২টো ৩টে টব রাখা আছে। মানে ওইখানে হচ্ছে হলো তোমার সব ফাঁকা টবগুলো রাখা হয়। যেগুলোতে গাছ নেই এই যে এইখানটায় করে এগুলো রেখে দিচ্ছি। এইবার এইগুলো শুকিয়ে যাবে একটু ভালো করে। তারপরে গাছগুলো তুলে নেব। তুলে নিয়ে টবগুলোতে জল দিয়ে ভালো করে মাটিটা নরম করে রেখে দেবো। তাহলে আমার নেক্সট টাইম গাছ পুঁততেও সুবিধা হবে। তো তার জন্যেই। তো দেখো অনেকটা বড় কাজই একটা কমপ্লিট করে নিলাম। কদিন ধরেই করব ভাবছি আর করা হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি একেবারে কমপ্লিট করে নিলাম। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে এখন ৩টে হবে হয়তো। হ্যাঁ, ২:৫১। তো হচ্ছে হলো তোমার আমি চান করলাম। চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে ঘরদোরটা দেখো গুছিয়ে নিয়েছি এরকম করে। তো এই যে এই দিকটা করে ওই যে র‍্যাক ট্যাক গুলো গুছিয়ে নিলাম সব জামা কাপড়ের। তো গুছিয়ে নিয়ে এই যে ঘরের বিছানাটা চাদরটাও পাল্টে নিয়েছি। তো দেখো কতটাই সুন্দর লাগছে ঘরটা। পুরোটাই কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরেই চান করলাম। চান করে তারপরে দেখো এখানে আমার পুজোও দেওয়া হয়ে গেছে ঠাকুরের।
তো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করতে যাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা খাওয়া-দাওয়া করে নিই। আবার তাহলে পরে দেখা করছি। ঠিক আছে? দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার ৫টা মতো। তো আমি হচ্ছে হলো তোমার একটু রেস্ট নিলাম। নিয়ে এখন দোকানে যাবো, তার জন্যই রেডি হয়েছি। তো হচ্ছে হলো দুপুরে তো তোমাদের সামনে এসেছিলাম খাওয়া-দাওয়ার আগে। তারপরে হচ্ছে হলো তোমার এই নিচে গেলাম। নিচে গিয়ে একটু দাদাদের ঘরে গেছিলাম। গিয়ে একটু বসে এসে তারপরে খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার ওই পোস্তর বড়া, আর হচ্ছে হলো তোমার কি খেলাম? শিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে করা হয়েছিল ওইটা। আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো এগুলোই খাওয়া-দাওয়া করে তারপর রেস্ট নিয়ে এই যে এখন উঠলাম, উঠে বিছানাটা তুললাম। তুলে তারপরে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন দোকানে যাচ্ছি। আর এই যে এই গেঞ্জিটা পরলাম এটা আমার ওই যে কাকার ছেলে ওই দাদা ছোটদাই দিয়েছিল। তো পুজোর সময় দিয়েছিল। তো এই গেঞ্জিটা পরা হয়নি। পরেছিলাম ১-২ দিন। তারপরে যেহেতু ঠান্ডা পড়ে গেছিল ওর জন্য আর পরা হচ্ছিল না। তো আজকে তাই আবার বের করে পরলাম। ঠিক আছে? তো চলো বন্ধুরা হচ্ছে হলো তোমার এবার দোকানে যাওয়া যাক। আবার পরে দেখা করছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত হচ্ছে হলো তোমার কটা বাজে? ১০:৩০ বাজে। তো হচ্ছে হলো তোমার ওই বিকেলে তো দোকানে গেলাম দেখলে তোমরা দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে তারপরে দোকানেই ছিলাম। ওই ৬টার দিকে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম ওই ৭টার দিকে। তারপরে দোকান বন্ধ করে এই যে ১০টার দিকে এখন ঘরে আসলাম। আর ঘরে আসার সময় ইপি নিয়ে এসেছিলাম রাতে খাবো বলে। মাছ খেতে ভালো লাগছিল না ওর জন্যে। তো হচ্ছে হলো তোমার ইপি নিয়ে এসেছি। তো এনে তাই হচ্ছে হলো তোমার ইপিটা একেবারে করে নিয়ে আসলাম। করে নিয়ে এসেছি। এই যে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে ইডলিটা বানিয়ে নিয়ে এসেছি। এই যে হচ্ছে হলো ইডলিটা এখন একটু গরম আছে ওর জন্য ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হতে দিয়ে এদিকে হচ্ছে হলো তোমার আমি কাজগুলো করে নিলাম। গাছে জল দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেখো বিছানাও করা হয়ে গেছে। বিছানা করে নিয়েছি। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়াটা করবো। খাওয়া-দাওয়াটা করেই শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা ব্লগটাও আর বেশি বড় করছি না। এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।